শিশিরদা দেবক কথা বলছি। হ্যাঁ হ্যাঁ শিশিরদা, আজকে নন্দীগ্রাম দিবস, হ্যাঁ সেই 14ই মার্চ। আজকে হ্যাঁ আজকের রাজনৈতিক যে পটভূমি পশ্চিমবঙ্গে, এই সময় দাঁড়িয়ে নন্দীগ্রামের আন্দোলন, নন্দীগ্রামের যাবতীয় ঘটনা, কৃষকের হ্যাঁ মৃত্যু, এই হ্যাঁ। সবটাকে তুমি যখন রোমন্থন করো, তুমি কিভাবে দেখছো? আমি বলি এটা তো মানুষের প্রকৃত অর্থে বিপ্লবের একটা রিমার্কেবল ডেট। এই এই দিনে কেউ কেউ কলকাতা থেকে বলছিলেন যে লাল পতাকায় মরে গেছে, কেউ কেউ বলছিলেন সূর্যোদয় হয়ে গেছে, কেউ কেউ বলছিলেন যে নন্দীগ্রামে সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু এই দিবসে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার একটা অবর্ণনীয় অত্যাচার, এবং সেই অত্যাচার থেকে মুক্তির যা স্বাদ মানুষ পেয়েছিল তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকের তারিখ। এই তারিখে 14 তারিখ আমরা সকলে স্মরণ করি। একবারে ভোরবেলা থেকে শুরু করে নন্দীগ্রামের নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রাতঃস্মরণীয় যে আত্মবলিদান, আত্মত্যাগের যে আন্দোলন, সেই আন্দোলনকে মানুষ স্মরণ করে। এবং এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের জমি আন্দোলন এবং সেই জমি আন্দোলনের একটা নূতন রূপরেখা আর দিক নির্ধারণ হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে। তা আমরা মনে করি যে এই নন্দীগ্রাম মানুষের কথা বলার আন্দোলন, এই নন্দীগ্রাম মা বোনেদের, বিশেষ করে নারীদের, মেয়েদের, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেভাবে মহিলারা এগিয়ে এসেছিলেন, এটাও আরেকটা স্মরণীয় জিনিস। আমি মা বোনেদের এবং নন্দীগ্রামবাসীকে প্রণাম জানাই। নন্দীগ্রামের মানুষ, তারা তাদের অধিকারের জন্য যে লড়াই করেছে, তার সঙ্গী হতে পারে আমাদের পরিবার। সঙ্গী হয়ে আমরা মানে একবারে কৃতজ্ঞতা ভরে মেদিনীপুরকে আমরা স্মরণ করি, বাংলাকে আমরা স্মরণ করি, বাংলার কৃষক আন্দোলনকে আমরা স্মরণ করি, এবং আমি সকলকে প্রণাম জানাই। সকলে এই আন্দোলনের মধ্য দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করুক, যেটা এখন রিফ্লেকশন ঘটেছে সন্দেশখালীতে, এবং দিকে দিকে সন্দেশখালী একেবারে প্রকাশের একেবারে আস্থার অন্তরাস্থা থেকে তার অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনের ডাক পরবর্তীকালে বহু জায়গায় হয়েছে, এবং এখন সন্দেশখালীতে যে জিনিস হয়েছে, এ একটা অভাবনীয়, অবিস্মরণীয় ঘটনা বলে আমি মনে করি। শিশিরদা, এইখানে দুটো কথা তুমি কথা বলতে বলতে চলে এলো। একটা হচ্ছে নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের, তোমার পরিবারের সংযুক্তি, এবং আরেকটা কথা চলে এলো সন্দেশখালী। আমি প্রথমে সন্দেশখালী দিয়ে আমার দ্বিতীয় প্রশ্নটা তোমাকে রাখছি। সেটা হলো যে সন্দেশখালীতে যা ঘটেছে, শাসক দলের একাংশ বা মূল সিংহভাগ বলা যায়, কয়েকজন ব্যতিক্রম আছেন, তারা প্রচার করতে চাইছিলেন যে ওটা সাজানো ঘটনা, মিথ্যে ইত্যাদি। এবং তোমার মনে আছে, আমি একটুখানি শেষ করে নি, তোমার মনে আছে যে নন্দীগ্রামের সময় কিন্তু বাম সরকার একইভাবে এই অত্যাচারের কাহিনী, জননী ভাটার কাহিনী, রাধারানী আড়ির কাহিনীকে মিথ্যে বলে। তুমি দুটোকে কিভাবে দেখছো? না না, এ তো শাসক দল হলে, লুটেরা পার্টি হলে, আমি কোনো পার্টিকে আমি চিহ্নিত করতে চাই না। লুটেরার বা অংশীদার হলে এই সব বক্তব্য বেড়ায়। গণতন্ত্রে যখন লুট শুরু হয় এবং সে গণতন্ত্র যখন ধর্ষিত হয় এবং মানুষের অধিকার তখনই লুণ্ঠিত হয়, এবং মানুষের অধিকার লুণ্ঠিত হলে চোখে কালো চশমা আসে, প্রকৃত ঘটনাকে সাজানো ঘটনা বলে আসে। বাংলার ইতিহাসে গত 14 বছর, প্রায় 13-14 বছর আমরা অনেক ঘটনা জানি, দেখেছি। একবারে লুটেরাদের একবারে অভিব্যক্তি, এবং এখন যেসব আর্তনাদ শোনা যাচ্ছে, কঠিন আর্তনাদ, এই আর্তনাদ তো আমরা জীবনে দেখবো এটা কখনো ভাবিনি। আমরা মানুষকে মানুষ বলে মানুষ মনে করি, মাটিকে মাটি বলে চিনি, এবং গণতন্ত্রকে প্রকৃত গণতন্ত্র বলে চিনি। এভাবে লুট, ধর্ষণ, একবারে সবকিছু কেড়ে নিয়ে চলে যাওয়া, এবং পরিবারের প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে একবারে রাজনীতির নামে লুট, এটা কখনো মেনে নেওয়া যায় না। এবং সন্দেশখালী এটা নন্দীগ্রামের আরেকটা রূপ। নিশ্চয়ই আমি নন্দীগ্রাম সহ আমি সন্দেশখালীর সমস্ত অধিবাসীকে প্রণাম জানাই। বিশেষ করে মায়েরা যে পরিচয় দিয়েছেন, যে প্রকাশভঙ্গিতে দেখিয়েছেন,
তাতে একবারে বাংলার গণতন্ত্র সুদৃঢ় হচ্ছে বলে আমি বিশ্বাস করি। শিশির দা, পরের প্রশ্ন এইটাই আসছে যে তুমি একটু আগে একটা কথা বললে যে তোমার পরিবারের অংশগ্রহণ নন্দীগ্রাম আন্দোলন। নন্দীগ্রাম আন্দোলন যদি আজকে এতদিন পরে ফিরে দেখা যায়, তাহলে এই আন্দোলনের নেতৃত্বে কারা? অধিকারী না না, এই আন্দোলন ওখানে ভূমি রক্ষা কমিটির আন্দোলন, এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন, এই আন্দোলন নন্দীগ্রামের অগণিত মা বোনের আন্দোলন। এই আন্দোলনে কোনো কতটুকু তাহলে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কত? আমরা উচ্চারণ করতে চাই না, ওটা নন্দীগ্রামে ভোটেই প্রমাণিত হয়ে গেছে, বিধানসভা ভোটেই প্রমাণিত হয়ে গেছে আন্দোলনকার। আমি নতুন করে এর রিপিটেশন করতে চাই না। উনি এসেছেন, আমরা দেখেছি, এসেছেন, চলে গেছেন, এই তো কথা। একদম শেষ প্রশ্ন সুজিতদা, সেটা হচ্ছে যে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন যতটা গুরুত্ব পেয়েছে সরকারে আসার পরে, সেইভাবে কি নন্দীগ্রামের আন্দোলন গুরুত্ব পেয়েছে বলে মনে হয়? সরকার না, ওটা গুরুত্ব দেওয়া হয়নি মেদিনীপুর বলে। এটা আমাদের চাষাদের দেশ, ধান চাষি, পান চাষি, ফুল চাষি, আনাজ চাষি, মৎস্যজীবী পরিবারের দেশ বলে এই এলাকাকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না। এটাকে অন্য লাইনে ব্যাখ্যা করে লুটেরারা। আমি সেই জন্য ওদের নাম উচ্চারণ করতে চাই না, এবং সেইটা যার সঙ্গে যার তুলনা করলেন এটা আমি কখনো বলি না যে আপনার নামুদ্দীপাল হরেকৃষ্ণ কুমার এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারী, দুই আন্দোলনে আর চতুর্থ ব্যক্তি আছে বলে মনে করি না। অনেক ধন্যবাদ সুজিতদা। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।